শুক্রবার কেন্দ্রিক আপনারা জানেন বাইতুল মোকাররম মসজিদের কে কেন্দ্র করে বা এখানে মুসল্লিরা আসে এবং এই মুসল্লিরাদের সাথে আমাদের অনেক ধর্মীয় সংগঠন থাকে যারা রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। তো আজকেও আমরা এরকম মনে করছি, যেহেতু এটা ধারাবাহিকতায় সবসময় হয়, তো আজকেও এই ধরনের কিছু বা থাকতে পারে বা কর্মসূচি কিছু ঘোষিত হয়েছে। আমাদের কিছু ইসলামী সংগঠন কিছু কর্মসূচি ঘোষণা করেছে। তো তাদের এই কর্মসূচিটা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে পালন হয় এবং আমাদের নাগরিকরা, সম্মানিত নাগরিকরা এবং এই এলাকার যারা এই বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে এসেছেন, তাদের এই নামাজ আদায় এবং বাড়ি ফেরাটা যাতে নিরাপদ এবং শান্তিপূর্ণ হয়, সেই প্রেক্ষিতে আমাদের আজকের এই মোতায়েন এখানে। না, আমরা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে যদি যাতে না ঘটতে পারে সেটার জন্য আমাদের এই আয়োজন। হ্যাঁ, ওনাদের একটা কর্মসূচি আছে, আপনারাও জানেন। সেই কর্মসূচিটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে বলে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এটা একটা বিক্ষোভ সমাবেশ হবে এবং একটা নির্দিষ্ট পরিসীমার মধ্য দিয়ে তারা এটা শেষ করবেন, সেই প্রতিশ্রুতি আছে এবং এটা শান্তিপূর্ণ হবে বলে আমরা মনে করি। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা মোতায়েন আছে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি উদ্ভব হয় সেটাকে মোকাবেলা করা এবং প্রতিহত করার মতো যথেষ্ট মোতায়েন বিভিন্ন পয়েন্টে আমাদের আছে। আমি ডিসি লালবাগ হিসাবে কাজ করছি মূলত, আর আজকে এলাকায় আমি মোতায়েন আছি। আমরা এই ধরনের কোনো বিষয়কে আমরা আমলে নিয়ে এই ধরনের প্রস্তুতি আমাদের নেই। আসলে আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিয়েছি এবং আমি একটু আগে যেটা বলেছি যে আসলে যেই কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো যাতে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। আসলে বেশি কমের প্রশ্ন না, এখানে হলো আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য আমাদের মোতায়েন থাকতে হবে, এটাই স্বাভাবিক। সেই জন্যই আমরা আছি। যে ওইটা আসলে বিষয় না আমাদের কাছে, ওইটার জন্য আমাদের মোতায়েন বেশি কম এই প্রশ্ন আমরা এইভাবে দেখছি না। আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য এবং শৃঙ্খলার জন্য, নগরের শৃঙ্খলার জন্য আমরা মোতায়েন আছি।